নমস্কার, আপনারা দেখছেন বর্তমান নিউজ টিভি চ্যানেল। আপনাদের জন্য রইল দিনের সবচেয়ে চর্চিত 10টি সংবাদ। শুরুতেই হেডলাইন। বিজেপি নেতা সুকান্ত মজুমদারের দেখা করার আগেই তামান্নার পরিবারকে গায়েব করল পুলিশ। বাংলায় এসব চলছে কি? আরজিকর কাণ্ডের পর ফের শহরে নরকীয় ঘটনা, তোলপাড় রাজ্য, গ্রেপ্তার 3। অবশেষে স্বস্তির খবর, কেন্দ্রের বড় ঘোষণা, টোল ট্যাক্স হবে অর্ধেক। ঠিক কবে থেকে জেনে নিন। রথযাত্রায় ভয়ঙ্কর কাণ্ড, মেজাজ হারিয়ে ছুট হাতির, তেড়ে গেল পূর্ণার্থীর দিকে। খামেনেইয়ের চাপে পিছু হটল ট্রাম্প, পরমাণু ইস্যুতে ইরানের সাফ জবাবে অস্বস্তিতে হোয়াইট হাউস। রথযাত্রার দিনেই দুর্ঘটনা মুর্শিদাবাদে, বাস লরির সংঘর্ষ, মৃত এক ট্রেলার চালক। শুভেন্দুকে আইনি নোটিশ তৃণমূল সাংসদ সামিরুলের। শৌচালয়ে বসে আদালতের ভার্চুয়াল কার্যক্রমে যোগ দিয়েছেন অভিযোগকারী যুবক, ক্যামেরা অন রেখেই করলেন শৌচকর্ম। মালাইকা আরবাজের বিচ্ছেদ, দীর্ঘ 18 বছরের পরিণতি, কেন ডিভোর্স? দিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। নিয়মিত দিনের সেরা এবং নির্ভুল খবর পেতে সাবস্ক্রাইব করুন বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে। কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের পর এলাকায় বোমাবাজিতে মৃত্যু হয় 4র্থ শ্রেণীর এক ছাত্রীর, তামান্না খাতুনের। নাবালিকার করুণ মৃত্যুর পর শোকস্তব্ধতার পরিবার। শুক্রবার নিহত তামান্নার পরিবারের সাথে দেখা করার কথা ছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। বিজেপির তরফে এটি ছিল পূর্ব নির্ধারিত কর্মসূচি। তবে সুকান্ত মজুমদার পৌঁছানোর আগেই তালা বন্ধ হয়ে যায় তামান্নার বাড়ি। পরিবারের কোনো সদস্য সেখানে ছিল না। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিজেপির অভিযোগ, তামান্নার পরিবারকে ইচ্ছাকৃতভাবে সরিয়ে দেওয়া হয়েছে যাতে কেন্দ্রীয় মন্ত্রী তাদের সাক্ষাৎকার না করতে পারে। তারা আরও দাবি করেছেন এটি শাসক তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্র। বিজেপিকে এলাকা থেকে দূরে রাখার চেষ্টার অংশ হিসেবেই পুলিশ এই পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে প্রশাসনের তরফে বলা হয়েছে আজ আদালতে নিহত ছাত্রীর মায়ের গোপন জবানবন্দি গ্রহণের জন্য তাদের নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে পলাশীর মীরফাঁড়িতে এবং পরে কৃষ্ণনগর আদালতে নিয়ে যাওয়া হয়। বিজেপির আরও অভিযোগ, নিহত ছাত্রীর মা আগেই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছিলেন। তিনি জানিয়েছেন পুলিশ বাড়ির সামনে এলেও তার সঙ্গে কথা বলেননি। এখনো পর্যন্ত অনেক অভিযুক্ত ধরা পড়েননি বলেও তার অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, গ্রামে এখনো বিস্ফোরক মজুদ রয়েছে, কিন্তু পুলিশ তা উদ্ধার করছে না। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। একদিকে প্রশাসনের ব্যাখ্যা, অন্যদিকে বিজেপির অভিযোগে রাজ্য জুড়ে শাসক ও বিরোধী দলনেতার মধ্যে উত্তপ্ত তরজা শুরু হয়েছে। দক্ষিণ কলকাতার কসবা এলাকায় একটি স্বনামধন্য কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগকারিণী তরুণীর দাবি অনুযায়ী 25শে জুন সন্ধ্যা 7:30 থেকে 8:50-এর মধ্যে কলেজ ক্যাম্পাসের মধ্যে তাকে ধর্ষণ করা হয়। ঘটনার পরপরই কসবা থানায় অভিযোগ জানান ওই তরুণী। অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্ত নেমে 3 জনকে গ্রেপ্তার করেছেন। ধৃতের মধ্যে একজন কলেজের প্রাক্তনী, যিনি মূল অভিযুক্ত বলে দাবি করেন পুলিশ। বাকি 2 জন ওই কলেজের বর্তমান ছাত্র। পুলিশ প্রথমে তালবাগান এলাকা থেকে 2 জনকে গ্রেপ্তার করে এবং তাদের দেয়া বয়ান অনুযায়ী মূল অভিযুক্তকে ধরে ফেলে। পুলিশ জানিয়েছে অভিযুক্তদের মধ্যে প্রাক্তন ছাত্রই ছিলেন ধর্ষণের ঘটনায় সরাসরি যুক্ত এবং বাকি 2 জন তাকে সহায়তা করেছে। এই ঘটনার তদন্তে ইতিমধ্যে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নির্যাতিতার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং অভিযোগকারিনীর গোপন জবানবন্দি নেয়ার প্রক্রিয়া চলছে। কলেজ ক্যাম্পাসে ফরেনসিক দল নমুনা সংগ্রহ করছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে এবং আদালতে তোলা হচ্ছে। এই ঘটনার জেরে উঠে এসেছে একাধিক প্রশ্ন। সন্ধ্যাবেলায় প্রাক্তন ছাত্র কিভাবে কলেজে প্রবেশ করলো? নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিলেন সেই সময়? কেন ছাত্রীর আর্তনাদ কেউ শুনতে পেল না? কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে একাধিক। কলকাতার এক স্বনামধন্য কলেজে তীব্র ক্ষোভ জানিয়েছেন রাজ্য জুড়ে। টোল প্লাজার নিয়মে বড় পরিবর্তন আনলো কেন্দ্রীয় সরকার। এবার থেকে টোল নিতে গেলে গাড়ি চালকদের পকেটের চাপ অনেকটাই কমবে। ইতিমধ্যে ফাস্ট্র্যাগের বার্ষিক পাস চালুর ঘোষণা হয়েছে, যা কার্যকর হবে আগামী 15ই আগস্ট থেকে। তবে তার আগেই আরও একটি বড় সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন মন্ত্রক, যা গাড়ি চালকদের জন্য স্বস্তির খবর হয়ে উঠেছে। দেশের সমস্ত হাইওয়ে ও বাইপাসে যেসব রাস্তায় 50% বেশি ফ্লাইওভার, আন্ডারপাস বা সুড়ঙ্গ রয়েছে, সেই সমস্ত সড়কে এখন থেকে টোল ট্যাক্স অর্ধেক করা হবে। এতদিনের এই রাস্তাগুলোতে পরিকাঠামোর উন্নয়নের খরচ তুলতেই সাধারণ জাতীয় সড়কের তুলনায় প্রায় 10 গুণ বেশি টোল আদায় করা হতো।
নতুন নিয়ম অনুযায়ী তা কমিয়ে 5 গুণ করা হচ্ছে, অর্থাৎ খরচ অনেকটাই সাশ্রয়ী হবে যাত্রী ও গাড়ি চালকদের জন্য। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি উপকৃত হবেন সেই সব গাড়ি চালকরা যারা এক শহর থেকে আরেক শহরে রোজ যাতায়াত করেন বা রিং রোড বা বাইপাস ব্যবহার করেন। তাদের প্রতিদিনকার টোল খরচ প্রায় অর্ধেক হবে। ইতিমধ্যেই সড়ক পরিবহন মন্ত্রক এই নিয়মের সবুজ সংকেত দিয়েছেন। খুব শীঘ্রই নির্দেশিকা জারি করা হবে। উদাহরণ হিসেবে বলা যায়, দ্বারকা এক্সপ্রেসওয়ে 28.5 কিলোমিটার দৈর্ঘ্যের মধ্যে 21 কিলোমিটার অংশে রয়েছে ফ্লাইওভার ও সুড়ঙ্গ, যেখানে টোল পড়ে 317 টাকা। নতুন নিয়ম কার্যকর হলে এই টোল কমে হবে মাত্র 153 টাকা। নতুন এই নিয়মে রাস্তায় চলাচল আরও সস্তা, সহজ ও উৎসাহজনক হবে। চালকদের মুখে হাসি ফোটাবে এই সিদ্ধান্ত। দীর্ঘদিনের এই অভিযোগ ও চাপের পর কেন্দ্রের এই পদক্ষেপকে ইতিবাচক বলেই মনে করছেন পরিবহন মহল। যাত্রী ও বাণিজ্যিক গাড়ির জন্য এটি কার্যত স্বস্তির নিঃশ্বাস। যাত্রায় ভয়ঙ্কর কাণ্ড। রথের শোভাযাত্রায় মেজাজ হারালো হাতি, তেড়ে গেল পূর্ণার্থীর দিকে। রীতিমতো পিষে দিতে উদ্যত হয় হাতি। অল্প বিস্তর আহত হয়েছেন কয়েকজন। এরপর ফের রথযাত্রা শুরু হয়। মনে করা হচ্ছে প্রচণ্ড আওয়াজের জেরেই মেজাজ হারায় হাতিটি এবং ক্ষিপ্ত হয়ে ওঠে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেটোর সম্মেলনে জানিয়েছেন, আগামী সপ্তাহেই ইরান আমেরিকা বৈঠকে বসতে চলেছে। সেখানে একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে তেমন সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি। ট্রাম্পের এই ঘোষণার পরে অনেকে মনে করেছিলেন এবার পরমাণু নিয়ে সমঝোতায় যেতে পারে দুই দেশ। ইরান ইসরায়েল যুদ্ধের আবহে সরাসরি ঢুকে পড়ে আমেরিকা। ইসরায়েলের পক্ষ নিয়ে একই দিনে ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালায় ট্রাম্পের সেনাবাহিনী। বয়স 35। স্থানীয় সূত্রে জানা যায়, কলকাতা থেকে মুর্শিদাবাদের বহরমপুরের উদ্দেশ্যে প্রায় 15 জন যাত্রী নিয়ে একটি বাস যাচ্ছিল। বাসটি ঘটনাস্থলে কোনো কারণবশত ব্রেক কষে এবং পিছনে থাকা একটি লোহার রড বোঝাই পণ্য গাড়ি সজোরে বাসের পিছনে ধাক্কা মারে। ট্রেলার চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। নাম মন্টু প্রসাদ। দুমড়ে মুচড়ে যায় পণ্য বোঝাই গাড়িটি। মৃতের পরিচিত এক ড্রাইভার জানান, গাড়িটি কলকাতা থেকে গুয়াহাটি লোহার রড নিয়ে যাচ্ছিল। বাসে থাকা যাত্রীদের হতাহতের কোনো খবর নেই। ঘটনার খবর পেয়ে বেলডাঙ্গা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। স্থানীয় বাসিন্দারা জানান, বড়ুয়া মোড়ে যান চলাচলের উপর নিয়ন্ত্রণ নেই অনেকটাই, ফলে প্রায় ঘটে দুর্ঘটনা। আজকে ভোরেও মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে, প্রাণ চলে যায় গাড়ি চালকের। আমরা চাই এখানে যান চলাচলের উপর নিয়ন্ত্রণ হোক। বাসটি হঠাৎই ব্রেক কষার জন্য এত বড় দুর্ঘটনা ঘটল। পিছন থেকে ধাক্কা মেরে পণ্য বোঝাই করা গাড়ি। যদিও দীর্ঘক্ষণ বাস চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়। প্রমাণ ছাড়াই পরিকল্পিতভাবে বীরভূমে এসে বিভিন্ন সভায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ অধ্যাপক সামিরুল ইসলামের বিরুদ্ধে কুৎসা, মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। নিঃশর্ত ক্ষমা না চাইলে শুভেন্দু অধিকারীকে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি তৃণমূল সাংসদ সামিরুলের তরফ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে শুভেন্দুকে। 19 জুন বীরভূম জেলার সদর শহর সিউড়িতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নারী সম্মান যাত্রা দলীয় কর্মসূচিতে যোগদান করেন। বিজেপির সভা থেকে শুভেন্দু অধিকারীর আক্রমণ করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামের বিরুদ্ধে। তিনি বলেন, বীরভূমের জেলা শাসককে নিয়ে সামিরুল বীরভূমের দেউচা পাচামি কয়লা খনির প্রকল্পের নাম করে জমির পাট্টা বিক্রি করছেন, সংশ্লিষ্ট আদিবাসী জনজাতিদের বঞ্চিত করছেন, নিজের আত্মীয় স্বজনকে চাকরিতে ঢুকিয়েছে। স্বাভাবিকভাবে রাজ্যসভা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের আইনি নোটিশ দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছেন। তিনি বলেন, শুভেন্দু অধিকারী বীরভূমে এসে বারবার বিভিন্ন সভা সমিতি করে মিথ্যা কুৎসা কথাবার্তা বলছে আমার নামে। যে অভিযোগগুলো আনা হয়েছে তা ভিত্তিহীন, কোনো প্রমাণ নেই। আমি আইনি নোটিশ দিয়েছি নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য। তা না হলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আদালতে মামলা করব। গুজরাট হাইকোর্টে ভার্চুয়াল শুনানির সময় চরম অনুপযুক্ত আচরণের ঘটনা সামনে এসছে। 20 জুন বিচারপতি নির্জার এস দেশলাইয়ের বেঞ্চে চলা এক ভার্চুয়াল শুনানির সময় দেখা যায় এক যুবক শৌচালয়ে বসে শৌচকর্ম করছেন। গোটা ঘটনাটি আদালতের ক্যামেরায় রেকর্ড হয়ে যায় এবং সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। বার অ্যান্ড বেঞ্চের তরফে এই ভিডিওটি শেয়ার করা হয়। জানা গেছে, অভিযুক্ত যুবক সাদাম ব্যাটারি নামে লগ ইন করে শুনানিতে যোগ দেন। তিনি ছিলেন একটি ফৌজদারি মামলার অভিযোগকারী। শুনানির সময় তিনি ভিডিও চালু রেখে শৌচালয়ে বসে থাকেন এবং শৌচকর্ম করেন। আদালতের মতে এই আচরণ আদালতের প্রতি অবমাননার শামিল। এই ধরনের ঘটনা ভার্চুয়াল আদালতের ইতিহাসে প্রথম নয়। চলতি বছরের জানুয়ারিতেও এক ব্যক্তি শৌচালয়ে বসে ভার্চুয়াল শুনানিতে অংশ নিয়েছিলেন। এছাড়া গত এপ্রিল মাসে ধূমপান করতে করতে শুনানিতে যোগ দেওয়ার অপরাধে মামলাকারীকে 50,000 টাকা জরিমানা করে আদালত।
এই ধরনের বারবার অনুচিত আচরণে আদালত বেশ উদ্বিগ্ন। বিচারপতিরা স্পষ্টভাবে জানিয়েছেন, ভার্চুয়াল শুনানির সময়ও শালীনতা ও সম্মান বজায় রাখতে হবে। এটি শুধু আইনগত প্রক্রিয়া নয়, বরং নৈতিক দায়িত্ব। আদালতের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে এই ধরনের অনুপযুক্ত আচরণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভার্চুয়াল মাধ্যম হলেও আদালতের মর্যাদা রক্ষা করা প্রতিটি অংশগ্রহণকারীর দায়িত্ব। ঘটনাটি নেট মাধ্যমে ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে সাধারণ মানুষ ও আইনজীবীদের মধ্যে। অনেকেই বলেছেন, প্রযুক্তি যেমন কাজের গতি বাড়িয়েছে, তেমনি শিষ্টাচারতারও উদাহরণ বাড়ছে। আদালতের মর্যাদাকে গুরুত্ব দেওয়া যে অত্যন্ত জরুরি, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল এই ঘটনায়। ও আরবাজ খানের বিয়েটি বলিউডের অন্যতম আলোচিত সম্পর্ক ছিল। 18 বছরের দাম্পত্য জীবন শেষে 2016 সালে তারা বিচ্ছেদের ঘোষণা করেন। 2017 সালে তা আইনত কার্যকর হয়। একসময় মালাইকা নিজেই প্রেমের প্রস্তাব দিয়েছিলেন আরবাজকে এবং বিয়ের সিদ্ধান্তও নিয়েছিল তারা। তবু কেন শেষমেশ আলাদা হলেন তারা? এক রিয়ালিটি শোতে মালাইকা এই বিষয়ে মুখ খোলেন। উপস্থিত ছিলেন বন্ধু ফারহা খানও। ফারহা জানান, দাবাং ছবির সময় পর্যন্ত তাদের সম্পর্ক স্বাভাবিকই ছিল। ছবির মুন্নি বদনাম হয়ে গানে মালাইকার পারফরমেন্স সে সময় যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। তবে কোথা থেকে সম্পর্কের অবনতি শুরু? মালাইকার কথায়, আমি জীবন থেকে কিছু আলাদা চাইছিলাম। মনে হচ্ছিল আমার ব্যক্তিগত স্পেস হারিয়ে যাচ্ছে। নিজেকে নতুন করে চিনতে চাইছিলাম। তাই মনে হচ্ছিল বন্ধন মুক্ত হওয়া দরকার। তিনি আরও বলেন, আমরা তখন একে অপরকে সহ্য করতে পারতাম না, খুব রেগে যেতাম। এই কঠিন সময়ে আমার পাশে ছিল ফারহা খান ও করণ জোহার। সেই সময়ের কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। বলেন, তোমরা যেভাবে আমার পাশে থেকেছিলে তা আমি কোনোদিন ভুলব না। বিয়ের পর খান পরিবারে এসে নতুন করে কেরিয়ার শুরু করে